টমেটোর সিজন কিন্তু একদমই শেষ, তো তার জন্য ভাবলাম টমেটো সস বানিয়ে রাখা যাক। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহনাজ ব্লগ। আজকে আমি আপনাদের সাথে টমেটো সসের রেসিপিটা শেয়ার করছি। তো এখানে মূলত আমি প্রথমে টমেটোগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আবার টমেটোর উপরের মুখের অংশটুকু কেটে দেন নিচের অংশটুকু আমি প্লাস সাইন করে এভাবে করে কেটে নিয়েছি। তো এইভাবে কেটে নিলে হয় কি যে টমেটো যখন আপনি খোসা ছাড়াবেন তখন খোসাটা ছাড়াতে একটু সুবিধা হয়। তো সবগুলো কাটা হয়ে গেলে আমি এখন এগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। তো 5 মিনিট হওয়ার পরেই দেখুন টমেটোর গা থেকে কিভাবে খোসাগুলো আলগা হয়ে আসছে। তো আমি এগুলোকে হাত দিয়ে যতটুকু পারছি ততটুকুই আমি ওঠানোর চেষ্টা করছি। কয়েকটা টমেটোর খোসা ছাড়ানোর পরেই দেখলাম যে হাতে ভালোই তাপ লাগছে। যেহেতু এখনও চুলাটা অফ করিনি, তো ভাবলাম যে চুলাটা অফ করে আমি টমেটোগুলোকে আলাদা আলাদা একটা একটা করে সবগুলো বেছে নেই। তো তেমনইভাবে আমি সবগুলো টমেটোর খোসা আস্তে আস্তে করে ছাড়িয়ে নিয়েছি। তো এরপরে আমি একটা চিমটার সাহায্য নিয়েছি। এরপর আমি আবার এগুলোকে ভালোভাবে সেদ্ধ হতে দেব। তাহলে ব্লেন্ড করার সময় কোনো দানাদার ভাব থাকবে না, একদম প্রপারভাবে সেদ্ধ হলে। তাই আমি টমেটোগুলোকে এইভাবে করে আরও 10-15 মিনিটের মতন সেদ্ধ করে নিব। আর এইদিকে দেখুন আমি টমেটোর যে খোসাগুলো ছাড়িয়েছিলাম সেগুলো কিন্তু অনেকটাই ছিল এখানে, ভালো পরিমাণেই। তো এইগুলো থেকে কিন্তু ভালো পরিমাণেই টমেটোর পিউরি বের হচ্ছে। তো এইগুলো আমি আস্তে আস্তে করে সবগুলো চিপড়ে বের করে নিয়েছি, টমেটোর যে রসগুলো আছে। তো এইগুলো আমি আবার টমেটো যে সেদ্ধ হতে দিয়েছি সেখানে সবগুলো ঢেলে দেব। খোসাগুলো ফেলে না দিয়ে এভাবে টমেটো পিউরিগুলো করলাম, তাতে কিন্তু আমার ভালোই হলো, তা না হলে অপচয় করা হতো শুধুই। তো এই তো এখানে টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইগুলো আমি ঠান্ডা করে ভালোভাবে ব্লেন্ড করে নিব। টমেটোগুলো ভালোভাবে ব্লেন্ড করতে হবে, তা না হলে দানাদার ভাব থেকেই যাবে। তো এইগুলোকে এখন আমি আবার একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি, একটা স্প্যাচুলার সাহায্যে। টমেটোর পিউরিগুলো ভালোভাবে 2 বার করে যদি ছেঁকে নিতে পারেন তাহলে কিন্তু টমেটো সসটা খুব ভালো হবে দেখতে। এই তো এইদিকে আমার টমেটোর পিউরিগুলো সবগুলো ছাঁকা হয়ে গেছে। তো এখন এগুলোকে আমি আবার কড়াইতে করে এখন জাল করে নেব। বলক না আসা পর্যন্ত জাল করতে থাকবো। বলক চলে আসলেই এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। তো আমরা একটু মিষ্টিটা বেশি খাই, তার জন্য চিনির পরিমাণটা হয়তো আপনাদের কাছে বেশি লাগতে পারে। আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। আর এখানে আপনারা যদি একটু টকভাবে খেতে চান বা পছন্দ করেন তাহলে এখানে তেঁতুলের যে কাত থাকে সেটা দিতে পারেন। তেঁতুলের কাত বলতে তেঁতুল 10-15 মিনিট ভিজিয়ে রাখলে তো সেটাকে আপনারা যদি চটকে নেন তাহলে যে লিকুইডটা বের হয় বা পিউরিটা বের হয় তেঁতুলের, সেটাই আপনারা এইখানে এই মুহূর্তে দিতে পারেন। তাহলে টমেটো সসটার মধ্যে একটা টক ফ্লেভার আসবে। এরপর আমি এখানে একটা শুকনো মরিচ টেলে নেব ভালো করে। তা আমরা কিন্তু ঝাল খুবই কম খাই, একদমই খাই না যে তা না, খাই কিন্তু একটু কম। তো বেশি ঝাল খেতে পারি না কোনো খাবারই, এর জন্য একটা শুকনো মরিচই এখানে আমি দিয়েছি। আপনারা তো অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, সেটা আর নাই বলি। এরপর শুকনো মরিচগুলো আমি টমেটো সসের ওপর দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো আমার টমেটো সস কিন্তু অলমোস্ট রেডি। আরও কিছুক্ষণ জাল হলেই এটা হয়ে যাবে। তো আপনারা এটাকে যদি টেস্ট করতে চান তাহলে এইভাবে করে টেস্ট করতে পারেন। অল্প একটু পানি নেবেন, তার মধ্যে টমেটো সসটা এভাবে ঢেলে নেবেন। যদি দেখেন যে ছড়িয়ে যায় তাহলে বুঝবেন যে আপনাদের টমেটো সসটা এখনও রেডি হয়নি। আর যদি দেখেন একটা জায়গায় স্থির হয়ে আছে তাহলে বুঝবেন যে টমেটো সস রেডি। তো এখনও কিন্তু আমার সসটি রেডি হয়নি। আরও কিছুক্ষণ জাল দেওয়ার পরে আমার সসটি রেডি হয়ে গিয়েছে। তো আমি যেই মুহূর্তে টেস্ট করেছি সেই মুহূর্তেই কিন্তু আমি একটু ভিনেগার দিয়েছিলাম। তো সেইটার ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। আপনারা যদি বেশি দিন সংরক্ষণ করে রাখতে চান তাহলে অবশ্যই ভিনেগার দিবেন। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।